বিনা রত্নে গ্রহের প্রতিকার। এর আগের দুটি ভিডিওতে আমি বিনা রত্নে গ্রহের প্রতিকারে আমি বলেছিলাম যে রবির বিভিন্ন ঘরে অবস্থানের জন্য আমরা কি ধরনের কাজ করলে বা কি ধরনের আচার আচরণ করলে বা নিয়ম পালন করলে রবির সুফল আমরা পেতে পারি, বা চন্দ্রের ক্ষেত্রেও সেই একইভাবে বলেছিলাম চন্দ্রের সুফল পেতে পারি। দেখুন, রত্ন ধারণ করা সহজ পদ্ধতি নয়, কারণ রত্ন অনেক মূল্যবান। এছাড়াও আমাদের গ্রহের শুধু রত্ন ধারণেরই প্রতিবিধান দেওয়া হয়নি, তার পাশাপাশি অনেক বিধান রয়েছে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ততার জন্য আমরা কিন্তু সব ধরনের বিধান মানতে পারি না। এছাড়াও নিজের রাশিচক্রটি আমরা যে সঠিকভাবে বিচার করতে পারি তাও নয়। আমাদের পক্ষে কোন গ্রহ শুভ, কোন গ্রহ অশুভ, কোন গ্রহের প্রতিকার আমরা নেব, কোন গ্রহের প্রতিকার নেব না, তা নিয়েও কিন্তু অনেক একটা কনফিউশন থেকে যায়, একটা দ্বন্দ্ব থেকে যায়। এইসবের মধ্যে না গিয়ে একটি সঠিক পদ্ধতি, শুধুমাত্র আপনি আপনার রাশিচক্রে দেখে নিন যে গ্রহরা কোথায় অবস্থান করছে। রবির ক্ষেত্রে বলেছিলাম রবি প্রথম ঘর, দ্বিতীয় ঘর, এইভাবে 12টি ঘরের কোথায় থাকলে কি কাজ করলে আপনি শুভ ফল পাবেন। রবি আপনার পক্ষে শুভ অশুভ যাই হোক, বা চন্দ্র আপনার পক্ষে শুভ অশুভ যাই হোক, আজ দেখে নেব মঙ্গল 12টি ঘরের কোথায় থাকলে কি ধরনের কাজ করলে বা নিয়ম পালন করলে আপনি জীবনে সব ক্ষেত্রে মঙ্গল, সেই মঙ্গল আপনার পাপ বা শুভ যাই গ্রহই হোক না কেন সবসময় আপনাকে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। মঙ্গল বিভিন্ন ঘরে অবস্থান করলে কি ফল পাবেন অবশ্যই বলবো। বলার আগে আপনাদের একান্তভাবে অনুরোধ করব, অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের মজার ভিডিও, ভালো ভিডিও, বা শুধুমাত্র স্টোন, পাথর এইসব জটিলতার মধ্যে না গিয়ে বিভিন্ন নিয়ম পালনের মাধ্যমে কিভাবে গ্রহের প্রতিকার করা যায় সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। আর অনুষ্ঠানগুলো ভালো লাগলে অবশ্যই লাইকস দেবেন এবং কমেন্টস বক্সে কমেন্টস লিখে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং নোটিফিকেশনটিকে অন রাখবেন, কারণ প্রায় মাঝে মধ্যে আমি বিভিন্ন ভিডিওতে আসি, আপনারা কিন্তু সেগুলো তাহলে সরাসরি দেখতে পাবেন। চলুন দেখে নেব আমাদের 12টি ঘরের কোথায় মঙ্গল থাকলে কি ধরনের প্রতিকার বা বিধান আমাদের নেওয়া উচিত। মঙ্গল যদি প্রথম ঘরে থাকে, অর্থাৎ লগ্নে মঙ্গল থাকে, যাদের লগ্নে মঙ্গল রয়েছে তাদের কয়েকটি নিয়ম পালন করতে হবে। 1 নম্বর, বিনা পয়সায় কারো থেকে কোনো কিছু নেবেন না। কেউ আপনাকে ফ্রিতে কিছু দিয়ে দিল, গ্রহণ করবেন না। ভগ্নিপতির সঙ্গে, অর্থাৎ আপনার বোন বা দিদির যে হাজবেন্ড, তার সঙ্গে হৃদ্যতা বা তার সঙ্গে গিয়ে কাজ করা, তার হয়ে কাজ করা, বা তার ওপর নির্ভর হয়ে যাওয়া, এই জিনিসগুলোকে কমিয়ে দেবেন। কাউকে মিথ্যে কথা বলবেন না বা কাউকে নেগেটিভ কিছু বলবেন না। চন্দ্রের যেসব জিনিসপত্র রয়েছে, যেমন রূপো, সাদা বস্ত্র, দুধ, এ ধরনের জিনিসগুলো সবসময় বাড়িতে রাখার চেষ্টা করবেন। সোনার কোনো গহনা ব্যবহার করবেন। সোনার গহনা নারী পুরুষ নির্বিশেষেই ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে হলেও সোনার গহনা আপনারা ব্যবহার করবেন। এছাড়া অশ্বত্থ গাছে যদি পারেন, অশ্বত্থ গাছের গোড়ায় জল দান করবেন। যদি মঙ্গল দ্বিতীয় ঘরে থাকে, সেকেন্ড হাউসে, বড় ভাই বা বড় দিদিকে শ্রদ্ধা করবেন। বিভিন্ন ধরনের গরিব মানুষদের দান ধ্যান করার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের গরিব মানুষ, এই ধরনের বললাম, অনেকে খেতে পাচ্ছে না, অনেকে বই কিনতে পারছে না, অনেকের শারীরিক অসুস্থতা রয়েছে, পারলে এদের যতটা সম্ভব দান করবেন। তাহলে আপনার কিন্তু দ্বিতীয়ভাবে মঙ্গল অনেকটাই সুফল দেবে। যদি তৃতীয় ভাবে বা থার্ড হাউসে মঙ্গল থাকে, সবসময় যারা কঠিন ব্যক্তি, যারা খারাপ লোক, যারা বদমাশ লোক, চেষ্টা করবেন তাদের প্রতিবাদ করার। অনেকেই দেখবেন এ ধরনের লোক আছে যারা অন্যের ক্ষতি করে। আপনি যদি সেরকম মনে হয় যে এই ধরনের যারা বদমাশ লোক, তাদের একটু প্রতিবাদ করবেন, আপনার পক্ষে ভালো হবে। তবে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। ভাই বোনেদের সঙ্গে কিন্তু হঠাৎ করে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, পারলে সেসব ক্ষেত্রে কিছুটা স্যাক্রিফাইস করবেন।
ঘরের মধ্যে অযথা অন্যের জিনিসপত্র এনে রাখবেন না। থার্ড হাউসে যাদের মঙ্গল তাদের বলবে, অনেকে দেখবেন অনেকের কাছ থেকে কিছু এনে রেখে দিল, কেউ কিছু দিল, বা হয়তো কারো থেকে কিছু একটা ব্যবহার করার জন্য এনে ঘরে রেখে দিলেন, এটা একদম করবেন না। সূর্য, বৃহস্পতি এবং চন্দ্রের প্রণাম বা পূজা করবেন। যদি চতুর্থ হাউসে থাকে বা ফোর্থ হাউসে মঙ্গল থাকে, চতুর্থ ভাবে মঙ্গল থাকলে এ ধরনের ব্যক্তিরা সবসময় বাড়ির মধ্যে একটা শান্তি তৈরি করার চেষ্টা করেন, অ্যাসেট প্রপার্টি তৈরি করার চেষ্টা করেন। চতুর্থে মঙ্গল এই অ্যাসেট প্রপার্টি দেওয়ার একটা সবসময় যোগ তৈরি করে, কিন্তু এটি করতে গিয়ে অনেক সময় ঋণগ্রস্ততা, ঝুটঝামেলা এই সময়ের মধ্যে একটা জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন যতটা সম্ভব ঋণ না নেওয়া, লোন না নেওয়া। চতুর্থে মঙ্গল একটা ঋণ করে দেওয়ার, এটা লোন করে দেওয়ার একটা কারকতা তৈরি করে। এসব ক্ষেত্র থেকে বেরিয়ে যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন, চতুর্থে মঙ্গল ধৈর্যের কারক, চতুর্থে মঙ্গল যদি আপনাদের কারো থাকে, যেটি এই মুহূর্তে হচ্ছে না, আপনারা সেটি জোর করে করার চেষ্টা করবেন না, ধার বাকি নিয়ে করার চেষ্টা করবেন না, ভবিষ্যতে সেটি আপনার যে কোনো উপায়ে লাভ হবেই। তাহলে চতুর্থে মঙ্গল থাকলে কি প্রতিকার করবেন? চড়ুই পাখিকে খাওয়ান, বাড়িতে অভ্র রাখুন, তাহলে কিন্তু আপনার চতুর্থে মঙ্গল অনেক শুভ ফল দেবে। যে মঙ্গলবার দিনে কিছু পরিমাণে মধু একটি ছোট্ট পাত্রে নিয়ে যদি আহুতি দিতে পারেন, বা কোনো যজ্ঞ বা আগুনে আস্তে 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 ঢালতে পারেন, অত্যন্ত শুভ ফল লাভ হবে। যাদের পঞ্চম ভাবে মঙ্গল রয়েছে, ফিফথ হাউসে, রাতে যখন ঘুমোবেন মাথার কাছে জল রাখুন, সেটি জলের বোতল হতে পারে, জলের পাত্র হতে পারে। রাতে ঘুমানোর সময় অবশ্যই মাথার কাছে একটি জলের পাত্র বা জল রাখুন, অত্যন্ত শুভ ফল পাবেন। যদি সিক্সথ হাউসে মঙ্গল থাকে, ষষ্ঠে, যাদের ষষ্ঠে মঙ্গল, তাদের যারা সন্তান, অর্থাৎ আপনার যদি ষষ্ঠে মঙ্গল হয়, আপনার যারা সন্তান ছেলে মেয়ে, তাদের সবসময় সোনার কিছু পরিয়ে রাখুন, গোল্ডের কিছু গহনা, বা সেটা রিং হতে পারে, চেন হতে পারে, এ ধরনের ছোটখাটো কিছু জিনিস পরিয়ে রাখুন। ভাইরা যদি কিছু দিতে চায়, আপনার যে ভাই রয়েছে বা দাদা রয়েছে, তারা কিছু যদি কখনো দিতে চায়, সঙ্গে সঙ্গে সেটি গ্রহণ করুন এবং সম্মানের সঙ্গে গ্রহণ করুন। নোনতা জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার কোনো একটি শুভ অনুষ্ঠানে আপনার পুত্রতুল্য পুত্র এদের দান করুন। আপনার যারা সন্তান বা সন্তান তুল্য যারা ছোট বয়সী রয়েছে, তাদের নোনতা বা মিষ্টান্ন জাতীয় খাবার দান করুন। কখনোই শনি গ্রহকে পুজো দেবেন না। ষষ্ঠে যদি মঙ্গল থাকে, কখনো শনি গ্রহকে পুজো দেবেন না, শনি গ্রহের কোনো ধ্যান স্তব করবেন না, বা শনি মন্দিরে যাবেন না। ছোট ছোট মেয়েদের, বাচ্চা মেয়েদের, কিশোরীদের দুধ দান করুন, এবং কন্টিনিউ 6 দিন আপনি যদি দুধ দান করতে পারেন কোনো বাটিতে বা পাত্রে, অত্যন্ত শুভ ফল পাবেন। যদি সপ্তম ভাবে মঙ্গল থাকে, সপ্তম ভাবে মঙ্গল মানেই আমরা প্রথমেই মাঙ্গলিকের কথাটা মাথায় আসে। সপ্তম ভাবে মঙ্গল দাম্পত্য জীবনে একটা সমস্যা, দাম্পত্য সুখের একটা হানি, এ ধরনের একটা কিন্তু একটা মানসিকতা বা পরিস্থিতি তৈরি করার মতোই কিন্তু কাজ করে। তাই এই যে জায়গাটায় সপ্তমে যখনই মঙ্গল চলে এলো, আপনার কিন্তু দাম্পত্য জীবনে একটা সমস্যা তৈরি করার মধ্যে রয়েছে, সেটি আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়া ব্যবসাতেও কোনো ডিস্টার্ব করতে পারে, সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আপনি কি করবেন? কোনো এমন কোনো জিনিস, বিশেষ করে সবুজ রঙের জিনিস আপনি কারো থেকে নেবেন না। ছোট জিনিস, হয়তো অনেক সময় সেটি আমরা খুব তুচ্ছ মনে করি, যে এই জিনিসটা এর থেকে নিলে কি হতে পারে, অবশ্যই নেবেন না। শ্বশুর বাড়ির থেকে অকারণে জিনিসপত্র ডিমান্ড করবেন না। শ্বশুর বাড়ির থেকে যদি অকারণে জিনিসপত্র ডিমান্ড করেন, সেভেন্থ হাউসে মঙ্গল কিন্তু আপনার আরো ভয়ানক খারাপ রেজাল্ট দিতে পারে। সবসময় বাড়িতে আপনার যখন বোন বা ভগ্নী তুল্য কেউ আসবে, সব সময় তাদের
বেশি পরিমাণে খাবার দাবার খাওয়িয়ে যত্ন নেবেন। মহিলা কোনো আত্মীয় স্বজন বাড়িতে এলে অবশ্যই তাদের সেবা করবেন। সপ্তমে মঙ্গলের অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। যদি অষ্টম ঘরে থাকে, অষ্টম ঘরে যদি থাকে মঙ্গল, অষ্টম ঘর থেকেও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট, কুকুরে কামড়, এগুলোর ইন্ডিকেশন তৈরি করে। অষ্টম ভাবে যখনই মঙ্গল আসবে, কুকুর বা চতুষ্পদ জন্তুকে খাওয়ান। যদি কন্টিনিউ 43 দিন কোনো একটি কুকুরকে বা কুকুরদের আপনি যদি কন্টিনিউ রুটি বা এই জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার যদি খাওয়াতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়াও বাড়ির যে মূল গেটটি, সেই বাড়ির যে মূল প্রবেশদ্বার যদি দক্ষিণমুখী করতে পারেন, দক্ষিণ দিকে করতে পারেন, সেটি অত্যন্ত অত্যন্ত শুভ ফল হবে। বাড়ির যে মূল প্রবেশদ্বার, সেখানে সকালবেলা জলের ছিটে অল্প পরিমাণ জল নিয়ে যদি দরজায় দিতে পারেন, অত্যন্ত 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 শুভ ফল আপনারা পাবেন। 9th হাউসে নবম ঘরে যদি মঙ্গল থাকে, নবম ঘরে যদি মঙ্গল থাকে, মন ভাঙবেন না। নবম ঘরে মঙ্গল কিন্তু মনের জোরটাকে অনেক সময় কমিয়ে দেয়। তাই নবম ঘরে মঙ্গল থাকলে সবসময় মাথায় রাখবেন যে আপনাকে নিজের চেষ্টায়, যোগ্যতায় বড় হতে হবে। তাই কখনো ভেঙে পড়বেন না। কখনো কোনো মন্দিরে দুধ, পায়েস, চাল এ ধরনের জিনিস দান করবেন না। নিম গাছের গোড়ায় জল দান করবেন। যদি কারো কোনো রক্তের সমস্যা নিয়ে কোনো রোগ হয়, অনেকে দেখবেন বিভিন্ন কারণে অপারেশনের জন্য রক্তের প্রয়োজন হয় বা রক্ত দানের, রক্ত নেওয়ার প্রয়োজন হয়। এই ধরনের কাউকে সরাসরি ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে নয়, যদি কোনো এ ধরনের কোনো রোগী থাকে যাকে রক্ত দেওয়া প্রয়োজন, তাকে রক্ত দান করুন। অবশ্যই শুভ ফল পাবে। বড় ভাইদের সঙ্গে বা বড় বোনেদের সঙ্গে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ব্যবহার রাখবেন। কখনো এদের সঙ্গে অশান্তিতে জড়াবেন না। এছাড়াও বাড়ির যে ট্র্যাডিশনাল পুজো পাঠ, বাড়ির যে দীর্ঘদিন ধরে চলে আসা পূজা অর্চনা, সেটিতে সবসময় মনোযোগ দিন বা এই ধরনের পুজো পাঠগুলো আপনি করুন, শুভ ফল পাবেন। যদি দশম ঘরে মঙ্গল থাকে, তাহলে কিন্তু সবসময় চেষ্টা করবেন বাড়ির যে আপনার ওয়াইফ রয়েছে, আপনার ওয়াইফ হয়তো বাড়ির সব কাজ করে দিচ্ছে, তবু পারলে একটি কাজের লোক আপনার ওয়াইফকে সাহায্য করার জন্য রাখুন। সেটি অল্প সময়ের জন্য রাখতে পারেন। আমরা অনেক সময় দেখি যে বাসন মাজার জন্য একটি লোক রাখলাম, কাপড় কাচার জন্য রাখলাম। এই ধরনের মেড অর্থাৎ একটা পরিচারিকা বাড়িতে যদি রাখতে পারেন, অত্যন্ত শুভ ফল হবেন, শুভ ফল পাবেন। অন্ধ মানুষদের সাহায্য করুন। দশম ঘরে যাদের মঙ্গল থাকে, অন্ধ মানুষদের সাহায্য করুন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়াও সূর্য, বৃহস্পতি এবং চন্দ্রের যেসব জিনিসগুলো রয়েছে, সোনা, হলুদ বস্ত্র, দুধ, সাদা জামা কাপড়, এগুলো ভাসমান জল অর্থাৎ ফ্লো ওয়াটার, নদীর জল, এসব জায়গায় ভাসিয়ে দিন বা দান করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। যদি 11th হাউস, একাদশ ভাবে থাকে, তাহলে কি করবেন? সবসময় চেষ্টা করবেন আপনার যারা ভাই বোন বা তাদের ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের কোনো না কোনো ভাবে প্রতিপালন করার, হেল্প করার। অনেকে দেখবেন বাড়িতে বিভিন্ন তার ভাই বোনেদের প্রতিপালন করে বা তার সূত্র ধরে বিভিন্ন মানুষদের প্রতিপালন করে। যদি এমন একজনকেও প্রতিপালন করেন বা তাকে সাহায্য করেন, অত্যন্ত শুভ ফল পাবে। বাড়িতে যদি কুকুর পুষতে পারেন, 11th হাউসে মঙ্গল, বাড়িতে কুকুর পুষলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এছাড়া রাতে জলের সাথে যদি আখের গুড় মিশিয়ে সেই জল সকালবেলা পান করতে পারেন, এবং কিছু পরিমাণে জল আপনি কোথাও কুয়োর মতো খুঁড়ে মাটি খনন করে সেখানেও সেই যদি গুড়ের জল ওখানে ঢালতে পারেন, অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন। বাড়িতে সবসময় কোনো না কোনো জায়গায় একটু শিশিতে মধু রাখবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। যদি দ্বাদশ ঘরে, শেষ ঘরে, অর্থাৎ রাশিচক্রের শেষ ঘর দ্বাদশ ঘর, যদি দ্বাদশ ঘরে থাকে, এটাও কিন্তু একটা বিবাহের সমস্যার কারক আমরা জানি, কারণ এখানেও একটা মাঙ্গলিক যোগ তৈরি হয়। তাই সব সময় চেষ্টা করবেন
স্ত্রীর স্বাস্থ্যটাকে চেক আপ রাখার, বা স্ত্রী মহিলাদের ক্ষেত্রে বলবো হাজবেন্ডের স্বাস্থ্যটাকে মাঝে মধ্যেই চেক আপে রাখবেন। কখনোই এদের স্বাস্থ্যকে অ্যাভয়েড করে যাবেন না, তাহলে কিন্তু পরবর্তী সময় অত্যন্ত অত্যন্ত একটা ডিস্টার্ব দিতে পারে। হাজবেন্ড বা স্বামী আপনারা যেই হন, কখনো আপনার স্ত্রীর কাছে বা আপনার স্বামীর কাছে কোনো একটা সত্যকে ডিনাই করবেন না, বা সেটা যে মিথ্যে বলবেন না। তাহলে কিন্তু দ্বাদশ ঘরে মঙ্গল আপনাদের অত্যন্ত শুভ ফল প্রদান করবে। পরের ভিডিওতে বিভিন্ন ঘরে বুধ বা অন্যান্য গ্রহ থাকলে কি ধরনের ফল পেতে পারি তা নিয়ে বলবো। আজকে মঙ্গলের যে বিভিন্ন প্রতিকারগুলো বললাম, যেখানে আমাদের রত্নের প্রয়োজন হয় না, কতগুলো নিয়ম মানতে পারলে যতটুকু সম্ভব আপনারা পালন করুন, কিছুটা হলেও শুভ ফল আপনারা পাবেন, যেই শুভ ফল আপনার আগামীর জীবনের বাধা বিঘ্নকে কাটিয়ে অনেকটাই সাফল্যের দিকে নিয়ে যাবে। আজকের মতো এইটুকুনি বলেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী পর্বে। নমস্কার।